হ্যালো ভিউয়ার্স, মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম ভর্তা। তো এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। তেল ছাড়াই হয় এই ভর্তাটা। এই ভর্তাটা কি? তো দেখতে থাকুন। এই ভর্তা গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ স্বাদের। কি আর বলবো, দেখতে পাচ্ছেন এই ভর্তাটার কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। এরকম গরম ভাতের সাথে যদি এরকম ভর্তা থাকে, নিমিষেই ভাত তো খালি হয়ে যাবে। ভর্তার জন্য কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি এখানে, আর শুকনা মরিচও দিয়ে দিয়েছি কিছু। তো শুকনা কাঠখোলায় ভেজে নিব তিল। পরিষ্কার করে নিয়েছি তিল, একদম ফ্রেশ। তো তিল আমি ভালোভাবে পরিষ্কার করে আগে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে। তারপরে এগুলো একটা শুকনো কাঠখোলায় ভেজে নিব। ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হলে বুঝতেই পারবেন, একটা গন্ধ বের হয়ে আসবে তিলের, তখনই বুঝতে হবে যে তিলটা ভাজা হয়ে গেছে। তখন এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। তারপর এখানে পেঁয়াজ মরিচ ভাজার জন্য সরিষার তেল ব্যবহার করতেছি। সরিষার তেলে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, দিয়ে একটু হালকাভাবে ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম এক সাইড করে রেখে কাঁচামরিচ চেরা। দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি অনেকগুলো রসুন, আর কি আর বলবো, তেল ছিটকাতে লাগছে মরিচের গা থেকে। রস যখন বের হচ্ছে তখন এমন করে তেল ছিটকাচ্ছে, আমি সরে গেলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, তারপরে অল্প পরিমাণে একটু লবণ, যাতে আরও ভালোভাবে একটু ভাজা হয়ে যায়। আর এতে করে হলুদ দেওয়ার কারণে ভর্তাটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসে। খুব বেশি হলুদ দিতে হবে না, অল্প একটু। তারপরে ভালো করে শিলনোড়ায় আমি এটাকে বেটে নিব। এটা কিন্তু শিলনোড়ায় বেটে নিতে হবে, মিক্সিতে বেটে অত টেস্ট পাবেন না, আর ভালোভাবে হবেও না। এভাবে শিলনোড়ায় গরম গরম ভালোভাবে দুইবার আমি ভালো করে বেটে নিয়েছি। তারপর অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে ভালো করে মিহি করে বেটে নিব। একদম পারফেক্টভাবে বাটা হয়ে যাবে, একদম বাদামের যেরকম ভর্তা হয় ঠিক সেই রকম ভর্তাটা। এটা খেতেও কিন্তু সেই রকমই লাগে। একটা তেলুক তেলুক ভাব চলে আসে বাটতে বাটতে। তেল যখন তিল থেকে তেল বের হয় তখনই বুঝতে হবে বাটা হয়ে গেছে, একদম ফিনিশ। তো আমি এখানে ভাজা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে আবারও সুন্দর করে ডলে ডলে বেটে নিচ্ছি। সবগুলোই ভালো করে বেটে নিব একদম। তো নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, আর পুরাতন বন্ধুদের জন্য তো অবশ্যই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তারাও যেন সামনে এগিয়ে যেতে পারে, আর আমিও যেন সামনে এগিয়ে যেতে পারি তাদের আশীর্বাদে। তো আমার বাটা হয়ে গেছে। এখন এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু হলুদ আর লবণ দিয়েছিলাম, এজন্য আবার একটু লবণটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করলাম। এখানে কোনো তেল ব্যবহার করতে হবে না, তিল থেকেই তো তেল হয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, পাশে থাকবেন।